আসসালামু আলাইকুম। টুম্পাস কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো সুপি নুডলস। আর এই সুপি নুডলসটা তৈরি করব আমি আজকে ম্যাগি দিয়ে। আর এই সুপি নুডলসটা শুধু বাচ্চারাই না, বড়রাও খুবই পছন্দ করবে। আর এই সুপি নুডলসটা কিভাবে ঝটপট তৈরি করবেন আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই সুপি নুডলস তৈরি করার পুরো প্রসেসটি। সুপি নুডলস রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো তেল। আর তেলটা গরম হলে আমি দিয়ে দিব এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি। তো এখন পেঁয়াজ কুচিটাকে আমি সামান্য একটু ভেজে নিব, নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব হাফ কাপ গাজর কিউব করে কেটে রেখেছিলাম। তো গাজরটাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিব। তো আপনারা চাইলে এই সুপি নুডলসে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। তো আমার গাজরটা 1 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 3 কাপ, মেজারিং কাপের 3 কাপ পানি। তো আপনারা কতখানি থিক এই স্যুপটা খেতে চান তার উপরে ডিপেন্ড করে আপনারা পানিটা অ্যাড করে দিবেন। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা বলক আসা পর্যন্ত। আর এই পানি দিয়ে কিন্তু আমার সবজিটাও সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ফিরে আসলাম, এদিকে আমার পানিটা বলক চলে এসেছে আর সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এর সাথে আমি দিয়ে দিব এখানে একটা ম্যাগি নুডলস। তো এই ম্যাগি 2 মিনিটস নুডলসটা দেওয়ার আগে আমি হালকা হাতে একটু ভেঙে দিচ্ছি। ভেঙে এখন এই পুরো নুডলসের প্যাকেটটা আমি পানিতে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিট। তো 2 মিনিট পর ফিরে আসতেছি। তো 2 মিনিট পরে ফিরে আসলাম। তো এই যে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। তো দেখুন আমার নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে একে একে বাকি উপকরণগুলো অ্যাড করব। আজকে আমি এই সুপি নুডলসটাতে কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করব না। যদি আপনারা কর্নফ্লাওয়ার দিতে চান তাহলে এই পর্যায়ে আপনারা কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলাটা। তো আমি এখানে পুরো প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম। এর সাথে আমি এখন দিয়ে দিব হাফ চামচের মতো লবণ। আমি এখানে লবণ অল্প করে দিলাম কারণ আমার প্যাকেটের মশলার মধ্যেও কিন্তু লবণ অ্যাড করাই থাকে, এজন্য এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। তো আপনারা চাইলে এখানে চিলি সসটাও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ একটু খুব ভালো করে মিক্স করে দিব। আর এর মধ্যে চেক করে দেখতে হবে আমার স্যুপের মধ্যে লবণ বা সব মশলা ঠিকঠাক আছে কিনা। তো আমার এখানে সবকিছু ঠিকঠাক ছিল, এজন্য আমি আর কোনো কিছু অ্যাড করব না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটাকে আমি আগে একটু ফেটিয়ে নিয়েছি। আর ডিমটাকে আমি স্যুপের মধ্যে যখন ঢালবো একটু উপর থেকে ঢালবো, আর একটা চামচ দিয়ে স্যুপটাকে অনবরত নাড়তে হবে। তা না হলে ডিমটা কিন্তু নিচে যেয়ে দলা পেকে যেতে পারে, আর সেই ক্ষেত্রে কিন্তু স্যুপটা খেতে আর ভালো লাগবে না। তো আমি এখানে অল্প অল্প করে ডিমটা দিয়ে নিচ্ছি স্যুপের মধ্যে। তো আমার ডিমটা দেওয়া হয়ে গেছে। আর ডিমটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় স্যুপটাকে রান্না করা যাবে না, তা না হলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে আর সেক্ষেত্রে স্যুপটা খেতে ভালো লাগবে না। আর ডিমটা দেওয়ার পরে কিন্তু স্যুপটা বেশ ঘন হয়ে এসেছে। তো আমার এই স্যুপটা কিন্তু হয়ে এসেছে। তো এখন আমি চুলাটাকে অফ করে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দিব। তো আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন আমি স্যুপটাকে পরিবেশন করব, এজন্য একটা বাটি নিয়েছি। এখন এই বাটিতে আমি স্যুপটাকে ঢেলে দিলাম। তো এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ম্যাগি সুপি নুডলস। তো আপনারা এভাবে করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।